আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো কালকে বাংলাদেশে ভিভোর পক্ষ থেকে অফিশিয়ালি ভিভো V21 এই স্মার্টফোনটি লঞ্চ হয়ে গেছে। সো আজকে আমরা এই ভিডিওতে ভিভো V21 এ কি থাকছে এবং ইন্ডিয়ান ভেরিয়েন্ট অর্থাৎ গ্লোবাল ভেরিয়েন্টের সাথে বাংলাদেশের ভেরিয়েন্টের কি পার্থক্য থাকছে, ভিভো V21 যে প্রাইসে লঞ্চ হয়েছে সেই প্রাইসে নেওয়া ঠিক হবে কিনা সেই সম্পর্কে আপনার ধারণা ক্লিয়ার করব। আপনারা দেখছেন ডিটেলস ভ্যালি টেক ভ্যালি, আপনাদের সাথে থাকছে আমি তাইসির। আম পাতা জোড়া জোড়া, রিভিউ হবে ওরা ধরা। সো বন্ধুরা শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল করে দিন। এতে করে আমাদের চ্যানেলের সকল নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যাবে। বন্ধুরা প্রথমে প্রাইসিং দিয়ে শুরু করতে চাই। বাংলাদেশে একটি মাত্র ভেরিয়েন্টটি লঞ্চ হয়েছে 8GB RAM 128GB ROM এর। এর ভিভো V21 এর প্রাইস রাখা হয়েছে 33,000 বাংলাদেশি টাকা। প্রি অর্ডার গতকালকে থেকে শুরু হয়ে গিয়েছে। সো যখন অফলাইনে অ্যাভেলেবেল হবে আপনারা অনায়াসে 31 থেকে 30,000 টাকার মধ্যে এটি পেয়ে যাবেন। এখানে একটা উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে ভারতে কিন্তু ভিভো V21 30,000 রুপিতে লঞ্চ হয়েছিল, বাংলাদেশেও 33,000 টাকায় লঞ্চ হয়েছে। সো প্রাইসটা এত কাছাকাছি ঠিক কী কারণে, এখানে টুইস্ট থাকছে প্রসেসরের বেলায়। ভিডিও দেখতে থাকেন, সেটি আপনারা তখন জেনে যাবেন। বক্স কন্টেন্ট, বক্সটি খুলে আপনারা প্রথমে পেয়ে যাবেন ডিভাইসটির সাথে একটি ভালো মানের টিপিইউ কেস, 33 ওয়াটের চার্জিং ব্রিক, টাইপ সি ডাটা কেবল, একটি ইয়ারফোন, একটি 3.5mm টু টাইপ সি ডঙ্গল। এই ফোনে কোনো 3.5mm পোর্ট থাকছে না, এই জন্য খুবই হতাশার ব্যাপার। থাকছে কিছু ডকুমেন্টেশন, সিম এজেক্টর পিন এবং ওয়ারেন্টি কার্ড। ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি, আমরা জানি ভিভোর ফোনগুলো সবসময় খুব সুন্দর ডিজাইনের হয়। এটি ডিজাইন হুবহু ভিভো V20 মতো দুটি কালারে বাংলাদেশে লঞ্চ হয়েছে। একটা হচ্ছে ফুল ব্ল্যাক আর একটা 7 রঙের কালারের মতো, এক এক সময় এক এক কালারের, ওটা খুবই গর্জিয়াস দেখতে। এবং ফ্রন্টে একটা ইউ শেপের নচ থাকছে, ব্যাকে ট্রিপল লেয়ার ক্যামেরা থাকছে। এবং যেহেতু এটা আপনারা মনে হতে পারে 33,000 টাকার ফোন একটা ইউ শেপ নচ, কারণ হচ্ছে ফ্রন্ট ক্যামেরাতে অনেক কিছু করা হচ্ছে যেটা ক্যামেরা সেগমেন্ট আপনারা খুব ভালোভাবে জানতে পারবেন। ইন বেজেল প্রাইস অনুপাতে ঠিক আছে। সো ডিজাইনের ব্যাপারে 176 গ্রাম ওজনের এবং 7.3mm থিকনেস, খুবই চিকন ফোন। এই চিকন করার কারণে ব্যাটারি সেকশনে কিছুটা কম্প্রোমাইজ করতে হয়েছে। ফ্রন্টে এবং ব্যাক উভয় দিকে এজি গ্লাসের প্রোটেকশন থাকছে, যেহেতু গ্লাস ব্যাক এবং ফ্রন্টও গ্লাস। সো এই ব্যাপারে কর্নিং গোরিলা গ্লাসের মতো প্রোটেকশন দিবে না, তারপরে যেহেতু গ্লাস ব্যাক ব্যবহার করা হচ্ছে সে ব্যাপারে কিছুটা কমপ্লেন নাই। সো ওভারঅল বিল্ড এবং ডিজাইনের কথা বললে প্রাইস অনুপাতে খুবই প্রিমিয়াম লেভেল ব্যবহার করা হয়েছে। এবং বাটনস, উপর দিকে থাকছে সেকেন্ডারি ইনস্টলেশন মাইক্রোফোন, বাম পাশ একদম ক্লিন, ডান পাশে থাকছে ভলিউম রকার এবং তার ঠিক নিচে পাওয়ার বাটন। নিচের দিকে থাকছে টাইপ সি পোর্ট, এক পাশে স্পিকার গ্রিল এবং প্রাইমারি মাইক্রোফোন, আরেক পাশে থাকছে সিম ট্রে যেখানে হাইব্রিড সিম স্লট ব্যবহার করা হয়েছে, অর্থাৎ দুটি সিম একসাথে ব্যবহার করতে পারবেন অথবা একটি সিম একটি মেমরি কার্ড একসাথে ব্যবহার করতে পারবেন। রেজুলেশন এতে ব্যবহার করা হয়েছে 6.44 ইঞ্চি E3 সুপার অ্যামোলেড প্যানেল, পিক ব্রাইটনেস 800 নিটস, রেগুলার ব্রাইটনেস 500 নিটস। সো অবভিয়াসলি এবং এতে 90,000 রিফ্রেশ রেট ব্যবহার করা হচ্ছে, 180,000 টাচ স্যাম্পলিং রেটও থাকছে। সুপার অ্যামোলেড ফুল এইচডি প্লাস 1080p প্যানেল, ডিসপ্লে PPI 409। সো ডিসপ্লের ব্যাপারে ইউ শেপ নচটা বাদ দিলে সবকিছু একদম প্রাইসের সাথে খুবই ভালোভাবে জাস্টিফাই। প্ল্যাটফর্ম সেকশন আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 11 থাকছে এবং ফান টাচ ওএস 11.1 থাকছে। সো কালার ওএস, ফান টাচ ওএস, সো এগুলো সবগুলো একই রকম। সো ইউজার এক্সপিরিয়েন্সের দিক থেকেও ইয়ারটা খুব বেশি একটা খারাপ রেজাল্ট করবে না। এই জায়গায় অনেক রকমের ঘাপলা আছে। এতে ব্যবহার করছে মিডিয়াটেক ডাইমেনসিটি 800U 7nm আর্কিটেকচারের তৈরি একটি প্রসেসর। ভারতে বা গ্লোবালে যেটা লঞ্চ হয়েছে 800U কিন্তু একটা 5G প্রসেসর, বাট বাংলাদেশে বা পাকিস্তানে এইসব কান্ট্রিতে তারা 800U সেম চিপসেটটাই রাখছে, বাট 5G মডেমটা সেখান থেকে বাদ দিয়ে দিয়েছে। বিকজ 5G ব্যবহার করলে রয়্যালটি পে করতে হয় প্রসেসর কোম্পানিকে। সো ওইখান থেকে প্রাইস, এই কারণে ইন্ডিয়ান প্রাইস 30,000 রুপি, বাংলাদেশের প্রাইস মাত্র 33,000 টাকা। সো খুবই অড লাগে ব্যাপারটা। বাট এই যে 5G ফিচারটা ইন্ডিয়ান ভেরিয়েন্টে থাকছে, বাংলাদেশের ভেরিয়েন্টে 5G ফিচারটা থাকছে না। বিকজ বাংলাদেশে আগামী 2 বছরের মধ্যেও খুব ভালোভাবে 5G আসবে কিনা সেই সম্পর্কে সবাই আসলে সন্দিহান। তো সেই অনুপাতে 5G ফিচার বাদ দিলে ডাইমেনসিটি 800U কিন্তু অনেক পাওয়ারফুল একটি প্রসেসর, বিশেষ করে প্রাইস অনুপাতে ঠিকভাবে জাস্টিফাইড করে। জিপি সেকশনে ব্যবহার করা হয়েছে মালি G57, অক্টোকোর সিপিইউ ব্যবহার করা হয়েছে, 2টি কোর 2.4 GHz ক্লক Cortex A76 কোর, বাকি 6টি কোর 2.0 GHz ক্লক Cortex A55 কোর। মেমোরি ভেরিয়েন্ট UFS 2.2, স্টোরেজ টাইপ থাকছে LPDDR4X, র্যাম টাইপ থাকছে 8/128। একটি মধ্যে ভেরিয়েন্টটি লঞ্চ হয়েছে এবং আগে বলেছে হাইব্রিড সিম স্লট থাকছে। সো LPDDR4X, UFS 2.2, মিডিয়াটেক ডাইমেনসিটি 800, সবকিছু ঠিকঠাক আছে। বাট 5G ফিচারটা রাখলে আমার মনে হয় প্রাইসের সাথে খুব ভালোভাবে জাস্টিফাইড হতে পারতো। ক্যামেরা সেকশন এই জায়গাতে খুব ভালো রকমের চমৎকার, ব্যাকে ট্রিপল লেয়ার ক্যামেরা, 64 মেগাপিক্সেল মেইন সেন্সর, 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড, 2 মেগাপিক্সেল একটি ডেপথ সেন্সর। ফ্রন্টে 44 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, বাট ফ্রন্ট এবং ব্যাক উভয় দিকে আপনার OIS এর সুবিধা পাবেন, সর্বোচ্চ 1080p 60 fps পর্যন্ত। 4K তে ভিডিও শুট করতে পারবেন ফ্রন্ট এবং ব্যাক উভয় দিকে, বাট 4K তে কিন্তু OIS এর সাপোর্ট পাবেন না, অনলি EIS পাবেন। সো অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন চাইলে আপনার 1080p তে ভিডিও শুট করতে হবে। সো ভিডিওগ্রাফির জন্য অনেক রকমের ফিচার ক্যামেরা UI তে থাকছে। সো
আউট অফ দ্য বক্স 30,000 টাকা বাজেট সেগমেন্টে আমার মনে হয় বাংলাদেশে অফিসিয়ালি আরেকটি ফোন পাওয়া যায় Redmi Note 10 Pro। সেটার খুব ভালো কম্পিটিটর হিসেবে এই ফোনটি Vivo V21 খুব ভালো কম্পিটিশন দিবে, বিকজ এতেও ক্যামেরাতে অনেক রকম ফিচার থাকছে। সাউন্ড সিস্টেম এখানে কোনো ডুয়াল স্টিরিও স্পিকার ব্যবহার করা হয়নি, এখানে আমি কিছুটা হতাশ। 3.5 মিটার অডিও জ্যাক পোর্টও থাকছে না, সো এই দিক থেকে আমি কিছুটা হতাশ। কানেক্টিভিটি ব্লুটুথ 5.1 থাকছে, ওয়াইফাই 802.11 থাকছে, 4G থাকছে, ডুয়েল ভোল্টি 4G, বাট এখানে 5G সাপোর্টটা কাট করা হচ্ছে আগে বলেছি। সেন্সর বন্ধুরা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে, অ্যাক্সেলেরোমিটার, প্রক্সি জাইরো সকল ধরনের গেমিং সেন্সরতে ব্যবহার করা হয়েছে। ব্যাটারি সেকশন প্রথমে যে বলেছিলাম যে 7.3 মিলিমিটার থিকনেস অর্জন করতে যে ব্যাটারিতে স্যাক্রিফাইস করা লাগছে, এতে থাকছে মাত্র 4000 mAh ব্যাটারি। বক্সে থাকছে 33 ওয়াটের ফাস্ট চার্জিং। সো ফাস্ট চার্জিং নিয়ে কোনো কমপ্লেন নেই, বাট 4000 mAh আমার মনে হয় এখনকার যুগে কিছুটা কম হয়ে যাবে, বিকজ 90Hz রিফ্রেশ রেট কিন্তু ডিসপ্লেতে থাকছে এবং MediaTek Dimensity 800 খুবই কিন্তু পাওয়ারফুল একটি প্রসেসর। সো সব কিছু মিলে ব্যাটারি সেকশনে আমি কিছুটা হতাশ। সো বন্ধুরা ওভারঅল স্পেসিফিকেশনের মধ্যে প্রাইসের সাথে যদি বলেন, Redmi Note অফিসিয়াল বিশেষ করে Samsung Galaxy A52 এরকম প্রাইস সেগমেন্টে পাওয়া যায় এবং M51 এইসব সব কিছু বিবেচনায় আমার মনে হয় ভিভোর লাভার যারা আছেন এবং ক্যামেরা সেন্ট্রিক একটি ফোন চান, খুব ভালো রকমেরই একটা ফোন 30,000 টাকা প্রাইস পয়েন্টে আপনারা অফলাইনে ট্রাই করবেন, 30,000 টাকার মধ্যেই পাবেন। অফিসিয়ালি নিলে 33,000 টাকায় নিতে হবে, বাট আমি আপনাদেরকে সাজেস্ট করবো অফলাইন শোরুম থেকে নেবেন যাতে 30,000 টাকার মধ্যে পাওয়া যায়। সো আমরা জানি ভিভোর ফোনগুলোর প্রাইস একটু বেশি হয়, তারপরে আমি কিছুটা সারপ্রাইজ হয়েছিলাম এই ফোনটির প্রাইস কীভাবে 33,000 টাকা রাখলো, বিকজ ওই যে তারা 5G ফিচারটা কাট করে দিয়েছে এই প্রসেসর থেকে। সো ওভারঅল ডিসেন্ট বলবো, যারা আপনারা ভিভো লাভার আছেন খুব ভালো রকমের পারফরমেন্স পাবেন, অবশ্যই গেমিং ওয়ের থেকে খুব ভালো রকমই করা যাবে এবং অবশ্যই ক্যামেরার জন্য তো এই ফোনটি এইরকম প্রাইস সেগমেন্টে বেস্ট বলাই যায়। বন্ধুরা ছিল আজকে আমাদের ভিডিওটি কেমন লাগলো, ভালো হয়ে থাকলে লাইক করবেন এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখা পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।